খবর পড়ছি নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রথমে জানাবো হেডলাইন্স, তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। জানাবো এখনকার বিশেষ সংবাদ। দিল্লিতে গোপন আশ্রয়ে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভবিষ্যতে থাকবেন তিনি কোথায়? বাংলাদেশে এবার কি অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া? অশান্ত বাংলাদেশ কি শান্ত হবে? প্যারিস থেকে ঢাকায় ফিরবেন মোহাম্মদ ইউনূস। প্রতিবেশী রাষ্ট্রের অশান্তির আবহে সংসদে আলোচনা। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর ডোভালের সঙ্গে বৈঠক শাহের। সীমান্তের নিরাপত্তা নিয়ে আলোচনা। 100 দিনের কাজে তৌতুকে হাতিয়ার করতে চায় তৃণমূল। আবাসের পরিসংখ্যান দিয়ে পাল্টা জবাব কেন্দ্রের। 26,000 চাকরি বাতিলের মামলা পিছল সুপ্রিম কোর্টে। পরবর্তী শুনানি কবে জানালো শীর্ষ আদালত। দিল্লিতে সাহস শুভেন্দুর কথা, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে দলের নেতাদের চুপ থাকতে বলল বিজেপি। অখিলের পদত্যাগপত্র গ্রহণ রাজভবনে। 2 সপ্তাহ পর মন্ত্রিসভার সম্প্রসারণের ফাইলে অনুমোদন বসে। শুভেন্দুর কথা উস্কানিমূলক, রাজ্যভাগের দাবি জোরালো করবে। ত্রিপুরায় বিজেপির জোটসঙ্গী নেতার অভিযোগ। শেষ পর্যায়ে উদ্ধার কাজ ওয়ানারে 400 পেল মৃত্যুর সংখ্যা। দুর্গম এলাকায় প্রাণীর সন্ধান। অশান্ত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর প্রস্তুতি খতিয়ে দেখতে পেট্রোপোলের ডিজি সতর্ক করলেন বাহিনীকে। অখিলের ডানা ছাটার পর কাতির রাজনীতির সমীকরণ কি বদলাতে পারবে তৃণমূল? নানামণি দিচ্ছেন না নানা মত। বাংলার সরকার কেন ডেঙ্গির তথ্য লুকায়? রাজ্যসভায় প্রশ্ন নড্ডার, পাল্টা জবাব দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। বাংলাদেশের ঘটনায় পাক সংযোগ কি হবে ভারতের বিদেশ নীতি? সর্বদল বৈঠকে জয়শঙ্করকে 3 প্রশ্ন রাহুলের। বাংলাদেশের ভারতীয়দের পরিস্থিতিকে নজর রাখছে কেন্দ্র। প্রয়োজনে দ্রুত পদক্ষেপ নেবেন জানালো জয়শঙ্কর। আমাদের ফেলে রেখে উনি পালিয়ে গেলেন, ক্ষোভের মুখে এখন শেখ হাসিনাকে দুষছেন তার দলের নেতারাই। রেলের জমির বদলে চাকরি মামলায় লালু প্রসাদ এবং তেজস্বীর বিরুদ্ধে এবার চার্জশিট দিল ইডি। মোহাম্মদ ইউনূসই হচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান। ছাত্রজোটের দাবি মেনে নেন বাংলাদেশ কর্তৃপক্ষ। দিনভর কি কি বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত। আন্দোলনের জেরে গত সোমবার বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন তিনি দিল্লিতেই আশ্রয় নিয়েছেন। হাসিনা দেশ ছাড়ার পর তার বাসভবন গণভবনের দখল নেন আন্দোলনকারীরা। চলে লুটপাট। সংসদ ভবনে ঢুকে তছনছ করছেন আন্দোলনকারীদের একাংশ। তারপর গতকাল মঙ্গলবারও অশান্ত ছিল বাংলাদেশ। সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে রাষ্ট্রপতির নির্দেশে, কিন্তু সেখানে কর্মচারীদের মুখে আতঙ্কের ছবি ধরা পড়েছে। দেশে বহু সরকারি দপ্তর, থানায় গতকাল মঙ্গলবার চলেছে লুটপাট। আগুন লাগানোর কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে থানায় রাখা এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র। 11 আগস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল পরীক্ষা। সেই পরীক্ষা আপাতত বন্ধ রাখা হচ্ছে বলে সূত্রের খবর। আক্রান্ত হয়েছে পুলিশ কর্মীরা। ঢাকার রাস্তায় দেখা যায়নি ট্রাফিক পুলিশকে। তৈরি হয় তীব্র যানজট। পুলিশের উপর যাতে আক্রমণের ঘটনা বন্ধ হয় সেজন্য আন্দোলনকারীদের আহ্বান জানাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের অনুরোধ করা হয়। সাতক্ষীরায় নিহত হয়েছে 14 জন, তাদের মধ্যে রয়েছেন 2 জন বিএনপি কর্মী, আওয়ামী লীগের নেতার 5 আত্মীয়। এই আবহে বাংলাদেশের আন্দোলনকারী ছাত্ররা চাইছেন অন্তর্বর্তীকালীন সরকারের মাথায় বসুন নোবেল জয়ী মোহাম্মদ ইউনূস। সেই দেশের কর্তৃপক্ষ ছাত্রদের সেই দাবি মেনে নিয়েছে। গতকাল মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম একটি ভিডিও বার্তায় জানান ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকারের রূপরেখা গঠন করতে চাইছেন তারা। নাহিদ এও জানান যে ইউনূসের সঙ্গে তার এই বিষয়ে কথা হয়েছে। নোবেলজয়ী অর্থনীতিবিদ ছাত্রদের আহ্বানে এবং বাংলাদেশকে রক্ষায় দায়িত্ব দিতে রাজি হয়েছেন বলে দাবি করছেন নাহিদ ইসলাম। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে ইউনূস এই মুহূর্তে প্যারিসে রয়েছে। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো একই কথা জানিয়েছে। ইউনূস কি ঢাকায় ফিরবেন? নজর থাকবে সেই সমস্ত খবরের দিকে। বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা সময়সীমা বেঁধে দিয়েছে, তা মেনে গতকাল মঙ্গলবার বিকেলে সংসদ ভেঙে দেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবন এবং বঙ্গভবনে পড়ুয়াদের সংগঠনের সঙ্গে বৈঠক শেষে অন্তর্বর্তী সরকারের মাথায় নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসকে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারের ক্ষমতা থাকার সর্বোচ্চ মেয়াদ বেঁধে দেওয়ার দাবি তুলেছেন তারা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় কিনা আজ সেই দিকেই নজর থাকবে। গত সোমবার বাংলাদেশে ছেড়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাথমিক গন্তব্য ছিল ভারত। মঙ্গলবার সংসদের বক্তৃতায় ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন আপাতত কিছুদিন হাসিনা ভারতে থাকছেন। ভারত সরকার তাকে সময় দিয়েছে। হাসিনা এখন মানসিকভাবে বিপর্যস্ত বলেও জানিয়েছে জয়শঙ্কর। তাই তাকে তার পরবর্তী পরিকল্পনা স্থির করার জন্য সময় দেওয়া হচ্ছে। শোনা যাচ্ছে হাসিনা লন্ডনে যেতে চাইছেন, কিন্তু এখনও সেখান থেকে সবুজ সংকেত মেলেনি। আবারও কয়েকটি সূত্রের দাবি করছে ইউরোপেও অন্য কোনো দেশে যেতে পারেন হাসিনা। এই সংক্রান্ত খবর দিকে নজর থাকবে।
শেখ হাসিনা বাংলাদেশে এসে ভারতে রয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের তোড়জোড় চলছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে। গতকাল 3 বাহিনীর প্রধানদের উপস্থিতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে রাষ্ট্রপতি বৈঠক হয়। বাংলাদেশের ঘটনা প্রবাহে আজ এসে পড়ছে ভারতেও। আজ সংসদেও বিভিন্ন আলোচনা তা ঘুরে ফিরে আসতে পারে। এসএসসির 26,000 চাকরি বাতিলের মামলার শুনানি আবারও পিছিয়ে গেল কোর্টে। গত 16 জুলাই ওই মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়েছিল 21 দিনের জন্য। সুপ্রিম কোর্ট বলেছিল এই মামলার সঙ্গে যুক্ত সমস্ত পক্ষের বক্তব্য শুনে তারপরেই এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। সেই মতো 6 আগস্ট অর্থাৎ গতকাল মঙ্গলবার মামলাটি শুনানির কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত সময়ের অভাবে পিছিয়ে যায় 26,000 চাকরি বাতিলের মামলাটি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের শুনানি চলছিল মামলাটি। তিনি লোকসভা ভোটের আগে ওই মামলার অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল। গতকাল মঙ্গলবার বিচারপতি চন্দ্রচূড়, বিচারপতি JB পাটিয়াল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মামলাটির শুনানির কথা ছিল, কিন্তু ওই বেঞ্চে আনা মামলায় ব্যস্ত থাকা শেষ পর্যন্ত শুনানি হয়নি। সুপ্রিম কোর্টের তরফে জানানো হয় আগামী 13 আগস্ট ওই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং 100 দিনের কাজ, এই 2 কেন্দ্রীয় প্রকল্পের রাজ্যকে বঞ্চনার অভিযোগ তুলে লাগাতার সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। 100 দিনের কাজের ক্ষেত্রে কেন্দ্রের সম্প্রতি একটি পরিসংখ্যানকে হাতিয়ার করে বঞ্চনার অভিযোগ আরও বেশি করে সামনে আনতে চাইছে তারা, কিন্তু এই সময়ে আবাস যোজনা তৃণমূল বঞ্চনার অভিযোগ উড়িয়ে দিয়েছে কেন্দ্র। তৃণমূল সাংসদ মালা রায়ের একটি পোস্টারের উত্তরে লোকসভার কেন্দ্রীয় গ্রামান্বয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী চন্দ্রশেখর পেশওয়ানি গতকাল মঙ্গলবার জানিয়েছে 2021-22 থেকে 2023-24 মধ্যে পশ্চিমবঙ্গে প্রায় 12,73,000 মানুষের জন্য বাড়ি মঞ্জুর হয়েছে। এই সময়ের প্রকল্পে কেন্দ্রের ভাগ হিসাবে রাজ্যের জন্য 687.84 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। রাজ্য সরকার সেই অর্থ আগে দেওয়া অর্থ এবং রাজ্যের ভাগ থেকে প্রায় 6,612 কোটি টাকা খরচ করেছে। যদিও রাজ্য এতদিন অভিযোগ করেছে আবাস যোজনায় অনিয়মের কথা। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের ভারতীয় নাগরিকদের অবস্থা এবং ভারতে বাংলাদেশের সংলগ্ন সীমান্তের পরিস্থিতি নিয়ে ওই বৈঠকে আলোচনা করেছে। ইতিমধ্যে বাংলাদেশের সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সকালে একটি সর্বদল বৈঠক করেছেন জয়শঙ্কর। সেখানে সাংসদের উপস্থিত সব দলের প্রতিনিধি ছিলেন। জয়শঙ্কর ওই বৈঠকে জানিয়েছে হাসিনা আপাতত দিল্লিতে রয়েছে। তিনি জরুরি ভিত্তিতে ভারতের সাময়িক আশ্রয় চেয়েছিলেন। হাসিনা বর্তমানে মানসিকভাবে বিপর্যস্ত বলেও বৈঠকে জানিয়েছেন জয়শঙ্কর। সেই কারণে আপাতত ভারত সরকার তাকে কিছুটা সময় দিয়েছে। এরপর তার পরবর্তী পদক্ষেপ কি হবে ভারতে জানাবেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। সেই অনুযায়ী ভারত পরবর্তী সিদ্ধান্ত নেবেন। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এরপর সংসদে উভয় কক্ষে ভাষণ দিয়েছে জয়শঙ্কর। সেখানেও একই কথা জানিয়েছেন তিনি জানান বাংলাদেশের অন্তত 19,000 ভারতীয় রয়েছে। তাদের মধ্যে প্রায় 10,000 পড়ুয়া, যাদের অনেকেই গত মাসে দেশে ফিরে এসেছে। বাকিদের পরিস্থিতির দিকে নজর রাখা হয়েছে। সেনাবাহিনীকেও সতর্ক করেছে সরকার। তাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। যে কোনো মুহূর্তে পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ করবে দিল্লি। তার মাঝে নতুন করে জয়শঙ্কর ডোভালের সঙ্গে বৈঠক করলেন শাহ। বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ রেখেছে ভারত, জানিয়েছেন জয়শঙ্কর। সেই সঙ্গে তিনি এও জানান বাংলাদেশের সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন, ভারত সেদিকেও নজর রাখছে। সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন হাসিনা। তারপর বিমানে বোন রেহানার সঙ্গে তিনি ভারতে চলে আসেন। গাজিয়াবাদের হেন্ডন এয়ারবেসে নামেন তিনি। দেখা করেন ডোভালের সঙ্গে। সূত্রের খবর, গাজিয়াবাদে রাত কাটিয়েছেন তিনি। বর্তমানে রয়েছেন দিল্লির গোপন আশ্রয়ে। হাসিনা লন্ডনে যেতে চেয়েছেন, তবে এখনও সেখান থেকে সবুজ সংকেত মেলেননি বলে খবর। সেক্ষেত্রে তিনি অন্য কোনো দেশে যাবেন কিনা, ব্রিটেন তার আশ্রয়ের আবেদন গ্রহণ করবে কিনা সেদিকে নজর রয়েছে। এই ছিল বিস্তারিত সংবাদ। পরবর্তী বিশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।